হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা চলে এসেছি পাঁচবিবি উপজেলার ভূতগাড়ি, যেখানে তরমুজ লাগানো হয়। এখানে অনেক রকম তরমুজ পাওয়া যায়। এই যে তরমুজটা উঠাইছিল আমার পেঁয়াজটা, সেটা হচ্ছে হলুদ কালারের একটা তরমুজ। এই যে তরমুজটা কাটতেছে, এটা আমরা খাওয়ার জন্য নিয়েছি। এটা সবাই মিলে আমরা খাবো। এই যে পিচ্ছে একটা মেয়ে যে কিনা তরমুজ বিক্রি করতেছিল। তো এখানে এই তরমুজটা দেখতে পাচ্ছেন ভিতরে কতটা লাল, আর এটা খেতে অনেক মিষ্টি ছিল। তো এই যে আমার পেঁয়াজটা প্রথমে আমার ছোট বোনকে দিয়ে দিল, তারপরে এই যে দিয়ে দিল ভাইয়াকে, এরপরে আমাকে দিয়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এরপরে সে নিবে খাওয়ার জন্য। সে প্রথমে খায়, বলতেছিল সেই স্বাদ অনেক মিষ্টি ছিল তরমুজটা। আসলে আমার ছোট বোন খাইছে, আর একটা আমরা পিচ্চি মেয়েটাকে দিয়েছি, যে যার থেকে আমরা তরমুজটা কিনে নিলাম। তো ভাইয়া আমার ছোটো বোনকে খাওয়া দিয়েছিল। আমার ছোটো বোন বলতেছে যে তরমুজ খাইলে নাকি তার লিপস্টিক উঠে যাবে, এর জন্য ভাইয়া দিতেছে আর নিতেছে, মানে লিপস্টিক উঠে যাবে এর জন্য ওর সঙ্গে মজা করতেছে। তো এরপরে ভাইয়া ওরা দেয়ই নাই আর কি পরে। তো এই যে আমার সোনাটা খাইতেছিল তরমুজ, অনেক মজা লাগছে। দেখতে পাচ্ছেন সবাই অনেক মজা করতেছে, অনেক মিষ্টি ছিল, হাসতেছে সবাই। ভাইয়া তো একদম শেষ করে দিয়েছে খায়, আর এই যে সে একটা শেষ করে আরেকটা নিয়ে নিছে। এরপর এখান থেকে আমরা রওনা হলাম আজকে ঘোরার উদ্দেশ্যে, যেহেতু বের হয়েছে এক জায়গায়, তো লেট করলে হবে না। যদিও আমরা বিকেলে বের হয়েছি, সন্ধ্যা হয়ে যাবে আবার। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূতগাড়ির রাস্তাটা অনেক সুন্দর, আপনারা ঘুরতে আসবেন। যে এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য বোঝা যায় যে আসলে কতটা সুন্দর বাংলাদেশ, সবুজে ভরা, চারিদিকে যেদিকে তাকায় দুই দিকে ক্ষেত ছিল। তারপরে যে চলে আসলাম, এটা হচ্ছে জলাটুল ব্রিজ। এই ব্রিজে আমরা কিছু ছবি উঠাই নিলাম এর জন্য। তো এই যে এটা ছিল নদী, তুলসীগঙ্গা নদী। এখানে ছিল লিচুর বাগান, দেখতেছিলাম। এই সময় তো লিচু পাওয়া যায় অনেক। এই যে এটাও দেখতে পাচ্ছেন। আর এই যে আমার সোনাটা দাঁড়ায় আছে, হাসতেছে, তার অনেক ভালো লাগতেছে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যার কারণে সবাই অনেক হ্যাপি। আর এই যে বের হয়ে আসলাম আমি, তো আমি একটু ভিডিও করতে নিচ্ছিলাম। আমার ছোটো বোন ও তাকাইতেছে না, আর ডাকলাম তারপরে তাকাইছিল। আর এই যে আমার সোনাটা আর আমি। তারপরে এখান থেকে আমরা বের হলাম, দেখি আর কই যাওয়া যায়। তো আমার ভাইয়া বাইকে ছিল, আমার ছোটো বোন আর আমি আর আমার সোনাটা ছিলাম। এই যে রওনা হলাম গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে। আজকে ওয়েদারটা এতটা সুন্দর যে ঘুরতে অনেক মজা লাগতেছিল। দেখতে পাচ্ছেন আজকে কত সুন্দর একটা আবহাওয়াটা। এই যে দেখতেছেন ভাইয়া তো এত জোরে বাইক চালাইতেছিল যে ওদেরকে আমরা পাইতেছি না। আর এই যে দেখেন কত সুন্দর দুই দিকেই। আমাদের মনে হইতেছিল যে ভাইয়া বউ না পালাইতেছে আর আমরা তাদেরকে ধরতেছি, এত জোরে যাইতেছিল। তো এই যে আমরা দেখতেছি গ্রামের সৌন্দর্য, আর যাইতেছি দুই পাশে সবুজে ভরা। এখন বৃষ্টি হইতেছে, বৃষ্টি হওয়ার পরে আমরা গেছি, যার জন্য ওয়েদারটা অনেক সুন্দর পাইছি। আর ঘোরার মজাটাই আলাদা ছিল, অনেক সুন্দর। তো আমরা গ্রামের সৌন্দর্য, গ্রামের রাস্তায় ঘুরতে গেছি। যে শহরে তো ঘোরা হয়, গ্রামে তো ঘোরা দরকার। এই যে ঘুরতে ঘুরতে ওদেরকে তো আমরা পাইতেছি না, ওরা এত জোরে যাইতেছে যে আমাদেরকে পিছনে ফেলাই রাখছে। তো পরে আমরা বলতেছি যাক যা করে সামনে যাক, আমরা পিছনে যাব। আর আমি এদিকে দেখতেছিলাম, এই গাছটা দেখতেছি অনেক বয়স হয়ে গেছে, মনে হইতেছে অনেক আগের গাছ ওইটা। আর এই যে অবশেষে ওদের কাছে আমরা চলে আসছি। তারপর আবারও ভাইয়া চলে যাইতেছে, মানে আমাদেরকে নিতেছে না ওদের সঙ্গে। আর এই যে দেখেন ভাইয়া কেমন করছে, দুই হাত ছাড়ে দিয়ে বাইক চালাতে। এটা অনেক রিস্কের কাজ, যদিও এটা ভাইয়া অনেকবার করছে, যার কারণে করতে পারছে। আর আমার ছোটো বোন বলতেছিল আমাদেরকে করতে, বাট আমি বলছি না, এটা রিস্ক অনেক, এটা করার দরকার নাই। তো এই যে যাইতেছি, ওরা তো অনেক মজাই হইতেছিল। এই যে শেষে ওদের সঙ্গে পাইছি, গল্প করতেছিলাম আর যাইতেছিলাম। আর এই যে সামনে এখানে একটা গাড়ি থাকার কারণে আমাদেরকে দাঁড়াইতে হয়েছিল। তারপরে এই যে আমরা আবারও এখান থেকে যাইতেছি, আবারও ভাইয়া সেই সামনে গেছে, আমরা পিছনে পড়ে গেছি। তো কি আর করার, যাক ওরা অনেক জোরে যাইতে পারে, যাক ওরা
পিছনেই থাকি। তো এই যে সৌন্দর্য দেখতেছে যাইতেছি, ভাইয়া তো অনেক জোরে যাইতেছে, আবার ওই যে হাত একরকম করে, আমার ছোট বোন পিছনে তাকে বলতেছে এরকম করতে। তো থাক, আর ওরকম করার রিস্কের কাজ দরকার নাই, এমনি ভালো আছে অনেক। গ্রামের সৌন্দর্য দেখি আর যাই, অনেক সুন্দর ছিল। দেখতে পাচ্ছি আজকে ওয়েদারটা এতটা সুন্দর, আকাশে মনে হইতেছে যে বৃষ্টি আসবে। আর বৃষ্টি আসার আগের মুহূর্তটা তো কতটা সুন্দর হয় এটা সবাই জানে। অনেক সুন্দর ছিল অনেক। যেটা তো এই সময় যেহেতু গ্রামে এই সময় ধান পাকে আর পাকা পরে কাটা হয়েছিল। আর এই যে আমি এভাবে ভিডিও করা অনেক রিস্ক, তারপরেও আমি একটু করছি, যে ভিডিওতে আমি নাই ধরতে গেলে 2বার আসছি মাত্র। তারপরে এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে গ্রামের ধান কাটার মেশিন, এটা দিয়ে ধান কাটায় মাড়াই করা হয়। আর এই যে গ্রামের 2 পাশে এরকম হয়, গ্রামের রাস্তাগুলোতে ধানের ক্ষেত থাকে অনেক। এই যে ভাইয়া আবারও কত জোরে গাড়ি চালাইতেছে, যে ওদেরকে ধরাই অনেক মুশকিল। তো ওরা যাক, ওরা কই যাইতে পারতেছে, যাক, ওদের পিছু পিছুই আমরা যাই। তো এইভাবে গ্রামের সৌন্দর্য দেখতেছি আর যাইতেছি। বাতাস ছিল একটু ভালোই। এরপরে এইটা কোন বাজার আমি জানি না আর কি, এটার মধ্যে দিয়ে আমরা গেছিলাম, তো একটু ভিডিও করে নিছি যে এটা কোন জায়গা আমি চিনি না। যদিও আপনারা কেউ চিনলে অবশ্যই কমেন্টে বলবেন। আর এটা হচ্ছে একটা দোকানে দাঁড়িয়েছি, যেখানে ভাই আমাদেরকে স্পিড খাওয়াইলো সবাইকে। তো একটু গরম ছিল তো আবহাওয়াটা, স্পিড খাওয়ার কারণে অনেক ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের আগে ভাইয়ারা গেছে, ওরা কই যে গেছে ওদেরকে খুঁজে পাইতেছি না। আমরা অনেক জোরে যাইতেছিলাম আমাদেরকে খোঁজার জন্য, কিন্তু খুঁজে পাইতেছি না, কই যে চলে গেছে আল্লাহ ভালো জানে। তো ওদেরকে খুঁজতেছি যে কই গেল এত তাড়াতাড়ি, কই চলে গেল, আমার বোনকে নিয়ে আবার পালাই গেল নাকি। পরে দেখতেছি ওই যে ভাইয়া ওরা, তো না যাবে না, ভাইয়া তো ভাইয়াই হয়। তো এই যে ওদেরকে অবশেষে খুঁজে পাইছি, তো ওদের পিছু পিছু আমরা যাইতেছি, অবশেষে তাদের কাছে চলে আসছি। তো প্রায় রাত হয়ে গেছে, এখন আর কোথাও না যায়, এখন বাসায় যাব সরাসরি, কোথাও আর যাব না। তো এই যে এখানে আসছিলাম এর আগে, আমার প্রিয় মানুষটার সঙ্গে বিয়ের আগে এখানে একবার ঘুরতে আসছিলাম, তো সেটা দেখে মনে পড়ে গেল। আর এই যে চলে আসলাম, এটা মহিপুর আমাদের বাসার কাছে। তো মহিপুর আসছি, টিস্যু শেষ হয়েছে যার কারণে সে টিস্যু নিতে গেল। আর এই যে সেই